আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়ার সব কিছু কাদের জন্য সৃষ্টি করেছেন বলেন তো? মানুষের জন্য। মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। দুনিয়ার সমস্ত সৃষ্টি হলো মানুষের কল্যাণের জন্য। আকাশ বলেন, জমিন বলেন, সূর্য বলেন, চাঁদ বলেন, নক্ষত্র বলেন, যা বলেন না কেন সব কিছু একমাত্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। যদি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করা হয়ে থাকে, তাহলে আমাদের বিবেকটা কি বলতেছে? আমাদেরকে তাহলে হওয়া লাগবে কার জন্য? কার জন্য? এটাও কিন্তু আমরা জানি, মানুষ ইন্তেকাল করলে যে দোয়া পড়ে, দোয়াটা বলেন তো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে। কার জন্য? আমরা যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য আমাদেরকে ফিরে যেতে হবে। প্রিয় ভাই সব, যেহেতু গোটা দুনিয়ার সব কিছু মানুষের জন্য, সেহেতু আমরা বুঝতে পারছি যে এই কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। যারা বলতে হবে এই কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। কারণ মানুষের জন্যই কোরআন, ঠিক কিনা বলেন? সেহেতু আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ তাআলা গোটা দুনিয়াবাসীকে তিনটি শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। দিয়েছেন অনেক নিয়ামত, তবে অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে তিনটি হলো শ্রেষ্ঠ নিয়ামত। কয়টি? তিনটি। এক নাম্বার হলো গোটা দুনিয়ার মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার হলো গোটা পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। কি? আল কোরআন। এরপরে তৃতীয় শ্রেষ্ঠ নিয়ামত হলো গোটা পৃথিবীর মানুষের জন্য ইসলাম। কয়টা বললাম? তিনটি। আরো জোরে বলেন, কয়টি? তিনটি। একটি কি বলেন তো? প্রথমটা কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নাম্বার কি? আল কোরআন। তিন নাম্বার কি? ইসলাম। হ্যাঁ, ওয়াজগুলো মুখস্থ করে নিয়ে যাবেন আপনারা, যেন বাড়িতে গিয়ে বলতে পারেন যে আসলে কি ওয়াজ করলে একটু কত একটু শুনি তো। আমার মা বোনেরা, আপনাদেরকেও বলছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমার আলোচনার বিষয় হলো গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা তিনটি শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। দিয়েছেন অনেকগুলো। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত কত যে তা বান্দা গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। তবে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে থেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো তিনটি। এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নাম্বার হলো কোরআনুল কারীম, তিন নাম্বার হলো ইসলাম। কথা কি ঠিক আছে? এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের নবী রাসূল, আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি বলি, জিজ্ঞাসা করি শিক্ষিত ভাইদেরকে যে রাসূলুল্লাহর জীবনী পড়েছেন এ টু জেড, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, এখানে কোনো মানুষ আছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন? শিক্ষিত ভাইদেরকে বলছি, নাই। তিনি এমন একজন ব্যক্তি যাকে কেন্দ্র করে তার জীবনের এমন কোনো অংশ নাই যে যেটি লিখিত হয়নি। একেবারে পায়খানার থেকে শুরু করে নিয়ে হাতের আঙ্গুলের চারা কাটা পর্যন্ত জীবনের এমন কোনো অংশ নাই যে যেটা লিখিত হয়নি। আশ্চর্য। কিন্তু প্রশ্ন হলো, আমি বিভিন্ন মাহফিলে এই কথা জিজ্ঞাসা করি, বলেন তো রাসূলুল্লাহর জীবনী পড়েছেন কয়জন? একটু বলেন। খুঁজে পাওয়া যায় না। আপনি যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন,
যার আদর্শ ছাড়া পরকালে নাজাত পাওয়া যাবে না, অথচ তারে চিনলাম না। এর চাইতে আর দুর্ভাগ্য, হতভাগ্য পৃথিবীতে কেউ নাই। যাকে ছাড়া জীবন চলবে না, কি বলেন, যাকে ছাড়া জীবন চলবে না, অথচ তাকে চিনলাম না। এখন আসেন, তাকে, তার সংক্ষিপ্ত পরিচয় কি, তাকে মানলে লাভ কি আর না মানলে ক্ষতি কি, আগে এটার উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আমরা রাসূলুল্লাহর সংক্ষিপ্ত জীবনী বলি কয়েকটা আয়াত দিয়ে। এক নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ মানুষ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন তো, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ব্যতীত আর কারো আদর্শ গোটা দুনিয়ায় চলবে না, চলতে পারে না। গোটা দুনিয়ায় আর কোনো আদর্শ চলবে না, একটাই আদর্শ চলবে, সেই আদর্শর নাম হলো মুহাম্মাদের আদর্শ। প্রিয় ভাইরা আমার, সূরা আহজাব 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে একটু আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের আলোচনায় আসলে একটু মনোযোগ দেওয়া লাগবে। কারণ হলো আমাদের শোনার মতো কান নাই বলে এরকম ওয়াজ বহু হচ্ছে, কিন্তু পরিবর্তন নাই। কি কন? আমি যা তাই থেকে গেলাম, আমার কোনো পরিবর্তন নাই, তা কিন্তু হবে না, এটা হতে পারে না, চলতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বললেন, তোমরা যাদের ঈমান আছে, তোমাদের কথা আমি বলতেছি, তোমরা যারা ঈমানদার, তোমাদের জন্য আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জোরে বলতে হবে, আমরা, আমাদের জন্য আদর্শের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা এক নাম্বার পরিচয়। দুই নাম্বার হলো মুহাম্মাদের চরিত্র হলো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তিনি। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় মেম্বার, চেয়ারম্যান, ঠিক কিনা? আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? কথা বুঝেন, একটু জোরে বলেন। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? মেম্বার, চেয়ারম্যান। নামাজ পড়ে না, আল্লাহ নাই, পরকাল নাই, তারপরেও লিখে দিচ্ছে আমার জানা মতে তার চরিত্র ভালো, আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। মেরে একটা সিল দিয়ে একটা সিগনেচার মেরে দিল। পৃথিবীর কোনো নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা রাস্তার কোনো চোর, বাটপার, ধর্ষণকারী, কালোবাজারি, দুর্নীতিবাজ, চরিত্রহীন লোককে আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় কোনো নবীকে আল্লাহ তা বানায়নি। নবীদের চরিত্র এরকম ছিল না যে নবী হওয়ার আগে সে চোর ছিল, বাটপার ছিল, চরিত্রহীন ছিল, জেনাকার ছিল। এরকম নবীরা পৃথিবীতে কেউ হয়নি। আদম আলাইহিস সালাম থেকে শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর কোনো নবী রাসূলদের চরিত্র খারাপ ছিল না। নবী হওয়ার আগেও তারা যা ছিলেন, নবী হওয়ার পরেও তারা তাই। সুবহানাল্লাহ বলেন। দেখছেন নাকি কাজ কারবার? নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা 3টা জিনিস দিতেন নবীদের জন্য। একটা হলো ওহী, 2 নাম্বার হলো মুজিজা, আর 3 নাম্বার হলো চরিত্র। নবী হওয়ার জন্য কয়টা জিনিস লাগে? 3টি। জোরে বলেন কয়টি? 3টি। 1 নাম্বার ওহী লাগবে, তার মানে আল্লাহ যা বলবেন তার বাহিরে নবীরা যাবে না। আল্লাহ যদি বলেন এই যে মুসাকে কি বলছেন, পিছনে ফেরাউনের দল আর সামনে সাগর, আল্লাহ মুসাকে বললেন লাঠি মারো, আঘাত করো,
লাঠি মেরেছে, আঘাত করেছে, রাস্তা বের হয়েছে, ঢুকে পড়েছে। কোনো ভয় করেনি যে পিছে ফেরাউন আছে না কে আছে, আমারে ধরবে না মেরে ফেলে দিবে, এটা নবীদের কোনো টেনশন ছিল না। কেন? পৃথিবীর সমস্ত নবীদের কন্ট্রোল দাতা ছিলেন স্বয়ং আল্লাহ নিজে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামও অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার পরও তার কোনো টেনশন ছিল না। আর টেনশন ছিল না বলেই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেও ভালো রেখেছেন। ঠিক কিনা বলেন? তাহলে নবী হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। 1 নাম্বার ওহী লাগবে, 2 নাম্বার মুজিজা লাগবে, 3 নাম্বার উত্তম চরিত্র লাগবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ধরনের চরিত্র? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নাকি? তিনি বলছেন আমি দিনে যা করি আর রাতে যা করি সব মানুষকে বলে দাও। আমি দিনে যা করি আর রাতে যা করি সব কি করে দাও? যারা বলেন সব কি করে দাও? বলে দাও। আমরা যাদেরকে নেতা মানি, যে নেতার জন্য দৌড়াদৌড়ি করি, যে নেতাকে নেতৃত্ব দেওয়ার জন্য, কর্মী হওয়ার জন্য ছুটে চলছি, সেই নেতার চরিত্র রাতের বেলা একরকম, দিনের বেলা আরেক রকম। কি বলেন? ঠিক কিনা? কি উল্টা? সেই নেতার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো দিনেও যা রাতেও তাই, নবী হওয়ার আগেও যা নবী হওয়ার পরেও তাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর পরিচয়ের ক্ষেত্রে প্রথমটা কি বললাম? উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এরপরে আসলো কি? শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এরপরে আসেন বিশ্ব নবী হলেন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। বিশ্ব নবীজি শুধুমাত্র মানুষের নবী নয়, তিনি হলেন গোটা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের নবী, পশুর নবী, গাছের নবী, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি সকলের জন্য হলো রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় বন্ধুগণ আমার, নবীরা পৃথিবীর সমস্ত সৃষ্টির সব মাখলুকাতের ভাষা বুঝতেন। সমস্ত নবীরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। আল্লাহ রাসূলের কাছে একটা উট আসলো। উট আসার পর উট দিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। তার পিছনে পিছনে তার মালিকটাও আসছে। নবীজি বললেন, মালিককে ডাক দিয়ে বললেন, তোমার উট আমার কাছে অভিযোগ করতেছে। তার মানে তুমি কি তোমার উটকে জবহ করতে চাও নাকি? কারণ উটের যখন জুয়ানি ছিল তখন উটকে দিয়ে কাজ করে নিয়েছ। এখন তোমার উট বৃদ্ধ হয়ে গেছে, তারপরও উটের উপরেই তুমি জুলুম করতেছ। এই জন্য তোমার উট আমার কাছে এসে অভিযোগ করতেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি প্রাণীর ভাষাও বুঝতেন কিনা? নবীজি যে গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, নবীজির জন্য আলাদা যখন মেহরাব তৈরি করা হলো, মেম্বার বানানো হলো, তখন ওই গাছটা কেঁদেছিল। নবীজি বুঝতে পারতেছেন গাছটা কাঁদতেছে। গাছ কেন কাঁদে? এই জন্য কাঁদে যে নবীজির জন্য আলাদা মেম্বার তৈরি হয়েছে, আর নবীজি ওই গাছের সঙ্গে হেলান দিতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, তার মানে একটা গাছের ভাষাও নবীজি বুঝতেন। নবীজি কত বড় রহমত! একজন ইহুদি আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন, তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন। কিন্তু ইহুদি
চক্রান্ত করে একটা কুকুর লালন পালন করেছিল, কুকুরকে প্রশিক্ষণ দিয়েছিল। কুকুর যাকে দেখবে তারে গিয়ে দৌড়ে ধরে খাবে। নবীজি যখন ইহুদির বাড়িতে গেল, তখন ইহুদি ওই কুকুরকে, তার পালিত কুকুরকে লেলিয়ে দিয়েছে, যাও তারে ধরো। কুকুর দৌড়ে আসে, আল্লাহ রসুলের চেহারার দিকে তাকানোর পরে আবার ফিরে চলে যায়। এইবারও আবার মালিক বলে, যা তারে ধর। আবার দৌড়ে আসে, আল্লাহ রসুলকে তার চেহারার দিকে তাকানোর পর আবার দৌড়ে ফিরে চলে যায়। দুইবার চলে যাওয়ার পর এইবার কুকুরের মালিক কুকুরকে বলতেছে, আমি যে তোরে এতদিন প্রশিক্ষণ দিলাম, লালন পালন করলাম, তুই কি মানুষকে কামড়ানো ভুলে গেছিস নাকি? কুকুরের জবান খুলে দিয়েছে। এটা কিন্তু কোনো গল্প নয়, আবু দাউদের হাদিস। কুকুরের জবান খুলে গিয়েছে। কুকুর বলছে, মালিক আমি কামড়াতে পারি কি না পারি, তুমি আমারে তোমার পাটা এগিয়ে দাও, আমি তোমারে দেখে দিই। কিন্তু তুমি যারে কামড়ানোর জন্য আমারে ছেড়ে দাও, আমি যখন তার কাছে যাই তখন তার কাছে গেলে আসমান জমিনের সব কিছু আমি দেখতে পাই। মালিক তুমি তারে না চিনলেও আমি কিন্তু চিনি, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, প্রাণী নবীদেরকে চিনেছে, কিন্তু মানুষ নামক জানোয়ার, মানুষ নামক প্রাণী নবীকে চিনতে সে ভুল করেছে, ঠিক কিনা?